কর্মসূত্রে তখন রঘুনাথগঞ্জে থাকি। সন্ধ্যার দিকে একদিন হাঁটতে বেরিয়েছি। ভিড়ের রাস্তা কোলাহল এড়িয়ে একফালি ফুটপাত ধরে এগিয়ে চলেছি। রাস্তার ধারে দোকানগুলিতে চায়ের আড্ডা বেশ জমে উঠেছে। দাদা ঠাকুর মোড়টা পার করে ফুলতলার দিকে যাচ্ছি। কর্মসূত্রে তখন রঘুনাথগঞ্জে থাকি। সন্ধ্যার দিকে একদিন হাঁটতে বেরিয়েছি। ভিড়ের রাস্তা কোলাহল এড়িয়ে একফালি ফুটপাত ধরে এগিয়ে চলেছি। রাস্তার ধারে দোকানগুলিতে চায়ের আড্ডা বেশ জমে উঠেছে। দাদা ঠাকুর মোড়টা পার করে ফুলতলার দিকে যাচ্ছি। এমন সময় দুটি গুমটির মাঝে হঠাৎ করে কিছু যেন একটা নড়ে উঠল। আমি থমকে দাঁড়ালাম। আঁধারি আলোয় খুব একটা ভালো করে ঠাউর করতে পারলাম না। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করতেই একটি ছায়ামূর্তি ভেসে উঠল আমার সামনে। দেখলাম একজন ক্ষুধার্ত সামনের হোটেলের দোকানের ফেলে দেওয়া উচ্ছিষ্ট পাতা থেকে একটা একটা করে ভাতের দানা তুলে পরম আনন্দে খাচ্ছে। আমি ফ্যাল করে চেয়ে রইলাম সেদিকে। অদূরে দু একটা কুকুর সেই অনভিপ্রেত অতিথির দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসছে। আমার দেখে মায়া হলো। আমি দেরি না করে পাশের দোকান থেকে কয়েকটা সিঙ্গাপুরি কলা আর একটা সেলাই পাউরুটি কিনে হাতে ধরে রইলাম ওই লোকটিকে দেব বলে। খাওয়া শেষে লোকটি ধীরে ধীরে এগিয়ে এলো। রুটি কলাগুলো তার হাতে দিয়ে বললাম, এগুলো রাখুন, খাবেন? না, নেব না, লোকটি উত্তর দিল। কেন? আমি জানতে চাইলাম। লোকটি মৃদু হেসে বলল, আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। আরে পরে খাবেন, রাখুন। আমি নিতে জোর করলাম, কিন্তু লোকটি আমার জোরাজুরিকে পাত্তাই দিল না। সেগুলো কিছুতেই নিল না। নতমস্তকে কেবল বলল, আমি দিনে একবারই খাই, আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। একজন পাগল ভিখারির এহেন উত্তর শুনে আমি চমকে উঠলাম। জীর্ণ মলিন মসনা লোকটিকে দেখে প্রথমে আমার বদ্ধ উন্মাদ পাগল বা ভিখারি বলে মনে হয়েছিল, কিন্তু তার উত্তর শুনে আমি একেবারে থ হয়ে গেলাম। কলা পাউরুটিটা হাতে ধরে অপলক দৃষ্টিতে তার দিকে বিস্ময়ে চেয়ে রইলাম। আজও অনেক মানুষই আছেন যারা নিঃস্ব হয়ে গেলেও নিজের আত্মসম্মানের কাছে আপোস করে না।